নোয়াখালীর পয়েন্ট খালি রইল আবারও, এবার রাজশাহীর কাছেও হেরেছে তারা। রিপনের বল চোখে দেখেনি নোয়াখালীর ব্যাটাররা। গত ম্যাচে কিছুটা লড়াই করে হারলেও এই ম্যাচে ফুটে ওঠে নোয়াখালীর ব্যর্থতা। এর সাথে দলের সিলেকশন নিয়েও উঠেছে প্রশ্ন। অপরদিকে গত ম্যাচ হারলেও এবার ঘুরে দাঁড়িয়েছে শান্ত রাজশাহী। বিপিএলে নোয়াখালী রাজশাহী ম্যাচ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বিপিএলে অনেক হাইপ নিয়ে এসেছিল নোয়াখালী, তবে কয়েক ম্যাচেই শেষ নোয়াখালীর কুড়ি। টপ অর্ডার ব্যাটসম্যানরা এখনো আসেনি খেলতে। আগে থেকেই দলে ছিল অলরাউন্ডারদের অভাব, আর তাতেই ভুগতে হচ্ছে দলটিকে। বিপিএলের শুরুর 3 ম্যাচে 3টিতেই হারে সবার তলানিতে থাকা দলটার নাম নোয়াখালী। এদিন নোয়াখালীর অধিনায়ক বদল হয়েছে, তবে বদল হয়নি ভাগ্যের। উল্টো মাত্র 6 ব্যাটার নিয়ে একাদশ সাজানো অবাক করেছে অনেকে। যেখানে ব্যাটারদের অনেকেই নেই ফর্মে, তার ফলও ভুগতে হয়েছে নোয়াখালীকে। 44 লাখ টাকায় দলে এসে হাবিবুর রহমান সুহান এদিনও রান পাননি। বিনুরার বলে ক্যাচ অ্যান্ড বলে পরিণত হয়ে ফিরে যান তিনি। সাব্বির হোসেনের ব্যাটও হাসেনি এদিন। রিপনের বলে শট খেলতে গিয়ে ধরা পড়েন 30 গজের মাঝে। 4-এ নেমে অঙ্কন 27 বলে 22 করেন। তবে এত ধীরগতি ইনিংস আজকেও জন্ম দেয় প্রশ্নের। জাতীয় দলের বাজে ফর্ম বিপিএলেও টেনে আনেন জাকির। মাত্র 6 রানে তানজিম সাকিবের বলে ফিরেন এই ব্যাটার। তবুও নোয়াখালী 124 রানে যায় 2 পাকিস্তানি ব্যাটারের কল্যাণে। মাস সাদাকাত শুরুতে নেমে করেন 19 বলে 25 রান। এরপর মিডল অর্ডারে 28 বলে 33 করেন আজকের অধিনায়ক হায়দার আলী। নাম্বার 10-এ আসা মেহেদী হাসান করেন 11 রান। তবে কাজের কাজ হয়নি তাতে। 20 ওভারে মাত্র করে 124 রান। রাজশাহীর হয়ে রিপন মণ্ডল নেন 4 উইকেট। 3.25 ইকোনমিতে বল করে ভেঙে দেন প্রতিপক্ষের ব্যাটিং লাইন আপ। জবাব দিতে নেমে এদিনও রান পাননি ওপেনার শাহাবজাদা ফারহান। পাকিস্তানের এই ওপেনার হাসান মাসুদকে মারতে এসে বোল্ড হয়ে ফিরে যান। তবে দ্বিতীয় উইকেটে পার্টনারশিপ গড়ে তোলেন শান্ত তানজিদ। শান্ত তার ফর্ম বজায় রাখেন, তাকে সঙ্গ দেন তানজিদ। এই দুজনের পার্টনারশিপে জয়ের দিকে যেতে থাকে রাজশাহী। শেষ পর্যন্ত সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় তারা। বোলিং অর্ডারেও বলার মতো কিছু করতে পারেনি নোয়াখালী দল। ফলে 3 হারে নিচেই থাকলো তারা, আর 2 জয়ে টেবিলের উপরে চলে এসেছে রাজশাহী দল।